আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। মেরা গুড মর্নিং। গুড মর্নিং স্যার। হ্যাঁ, হাউ আর ইউ? মর্নিং। ফাইন স্যার, আপনি কেমন আছেন? জি, আই এম ফাইন। স্নেহা কথা বলছো নাকি? ইয়েস স্যার। তুমি গতকাল ছিলে না, না? স্যার আপনার ক্লাস শুরু হয়েছে, ঠিক ওই মোমেন্টে আমার বাসায় কারেন্ট চলে গেছে, আমি আর ক্লাস করতেই পারিনি। ইলেকট্রিসিটি। যাক, থ্যাংক ইউ। পরে দেখে নিছো? জি স্যার, দেখে নিয়েছি, হোমওয়ার্কও করেছি। ওহ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, মেয়েরা যারা আমার সাথে পার্টিসিপেট করেছো, মেয়েরা সবাই কি আমরা অঙ্কটা করেছি গতকালের? জি স্যার, করেছি। থ্যাংক ইউ। কে বললো জি স্যার? স্যার হুমায়রা। হুমায়রা, থ্যাংক ইউ হুমায়রা। তা আমরা একটু উত্তরটা লিখি, একবারে শেষে যাই, এতগুলো উত্তর মিলানো যাবে না। বঙ্কি মতাঙ্কটা বলো তো কত হয়েছে? বঙ্কি মতাঙ্ক, মতা না, বঙ্কি মতাঙ্ক কত হয়েছে বলো। হুমায়রা বলো। স্নেহা বলো উত্তর কত পেয়েছো? স্যার আমার -0.07928 আসছে। -0. 0.07 মিউ3 এর মান কি 9। ঋণাত্মক? আমার সাথে একটু কথা বলো, মিউ3 এর মান কি ঋণাত্মক আসছে? জি স্যার, -44.182। আচ্ছা, ঠিক আছে। হুমায়রা, এই উত্তরটা কি ঠিক আছে হুমায়রা? আরে আর কেউ কথা বলো না, তোমরা কথা বলো না আর কেউ। নাফিসা? স্যার, আমার বঙ্কিমতাঙ্কের মান আসছে -0.16। 0.16? জি স্যার। চলে, তবু চলে। আর কেউ মেয়েরা দেখো তো উত্তর এই দুইটার সাথে কার মিলে গেছে দেখো। স্যার আমার তো +1.31 আসছে। না, তাহলে হয় নাই বোধ হয়, কারণ মিউ3 মান তো ঋণাত্মক আসছে ওদের দুইজনের। পজিটিভ কত বলো তো? 1.31। স্যার আমার আসছে -0.76। -0.76? জি স্যার। আচ্ছা, এই যে এতগুলো উত্তর লিখলাম, কারোর সাথে কারো মেলে নেই? মেয়েরা দেখো তো, যারা পার্টিসিপেট করেছো 18 জন, তাদের মধ্যে কেউ মেলে নেই এই উত্তরগুলোর মধ্যে? স্যার আমারটা মানে 0.76 এর সাথে তো মেবি -0.07 মিলছে না? হ্যাঁ, 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 না, ওটা বলে, হ্যাঁ, এইটা কে বললা যে 0.076 কে বললা? স্যার হুমায়রা। হুমায়রা, তাহলে তো হয়, এইটা হয়, এইটা হয়। এটা হলো স্নেহার উত্তর। শোনো, এখন আমি একটু কথা বলি, দয়া করে সবাই শুনো। আমরা যার যেটা হয়েছে উত্তর সঠিক হিসেবে ধরলাম। যেহেতু ফিজিক্যাল ক্লাসে আমরা নাই আর অঙ্কটা বড়, অতএব এখানে উত্তরের একটু বেশ কম বা 19-20 হতেই পারে। একটু মনোযোগ সহকারে শোনো। বর্তমান অঙ্কটাতে ক্লাস ইন্টারভ্যাল বা যেটা শ্রেণী ব্যবধান দিয়েছিলাম, কত দিয়েছিলাম বলো তো? 5। শ্রেণী ব্যবধান 5 জি ছিল স্যার, না? 5। হ্যাঁ। ইয়েস এই স্যার। শ্রেণী ব্যবধানটা যদি আরো বাড়ায় দিতাম, 10, 20, 50, 100 বা 500 দিতাম, তাহলে কিন্তু উত্তরটা আরো ভেরি হতো। অর্থাৎ ডেটা বড় হয়ে গেলে, মানে মানগুলো বড় হয়ে গেলে উত্তরটা কিন্তু ভেরি করবে। কারণ বুঝতেই পারতেছো, অনেকগুলো যোগ বিয়োগ থাকে, তো কিছুটা 19-20 হবে। আপাতত আমি ধরে নিলাম যে সবগুলো উত্তর ঠিক আছে, ওকে। তোমরা ফাইনাল খাতায়, প্র্যাকটিক্যাল খাতায় তুলে নেবা। এবার সুচলতা বলো। স্নেহা, সুচলতা বলো। 0.94। 94?
739। আচ্ছা এটার মন্তব্য তো লাগবে। মন্তব্য হলো বামপন্থীমতা। এটার মন্তব্য বামপন্থীমতা। আচ্ছা এখন এই হুমায়রা তুমি বলো তো এই 0.94 কি হয়েছে তোমার 95? হুমায়রা আরে না আরেকজন। হ্যাঁ হুমায়রা না বলো। স্যার, আমার সাথে তো মিলে না। হ্যাঁ বলো তোমার কত আসছে হুমায়রা বলো। 78.69। কত? 78.69। 78.6? জি স্যার। এত বড় তো হওয়ার কথা না। আর কেউ বলো তো, আর একজন বলো তো। স্যার আমার আমার আসছে 2.34। 2.34? এই 2.34 কে বললা? সাবিকুন নাহার। ও সাবিকুন নাহার, থ্যাংক ইউ। আচ্ছা এই যে আমি তিনটে উত্তর লিখলাম 0.94, এটা 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 কারোটার সাথে কারো কি মিলে গেছে? দুই একজন বলতে পারবা? স্যার আমারটা 2.34 আসছে। 2 পয়েন্ট কত? 34। হ্যাঁ এটা কে বললা হুমায়রা? না স্যার, জুবাইদা। হ্যাঁ হ্যাঁ এটা কে বললা 2.34? স্যার হ্যাঁ, জোবাইদা জুবাইদা। বলছে। জুবাইদা, থ্যাংক ইউ। তা আমরা ধরে নিলাম 2.34 টাই সঠিক। আর যাদের এটা হয়েছে মন খারাপ করে না, এইটা হয়নি, এইটাকে একটু রিভিশন দিতে হবে। এত বড় উত্তর আসার কথা না। এইটাতে একটু তোমার ক্যালকুলেশন আরেকবার দেখতে হবে। এই 78 যার। আর স্নেহা তুমি এটা একবার দেখে নিও যদি মিউফোরে কোনো ডিস্টার্ব আছে কিনা, মিউফোরে ক্যালকুলেশন ওকে কোনো স্যার। ভুল আছে কিনা এটা একটু চেক করবা। করার পর এই উত্তরটা একটু লিখে রাখো স্নেহা, 2.34। তারপর স্যার খাতায় লিখে যা রেখেছি। আসবে তাই তুলে ফেলবা। আর এই 78 যে বললা তারটা একটু চেক করতে হবে, কারণ এটাতে একটু ভেজাল থাকতে পারে। এটা একটু চেক করতে হবে। মিউফোরে কোনো গন্ডগোল হচ্ছে বোধহয়, মানে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত। তো যাই হোক আমরা মোটামুটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা একবার চেক করে ফাইনাল খাতায় তুলে ফেলবে প্র্যাকটিক্যাল। ইনশাআল্লাহ আমরা ফিজিক্যাল ক্লাসে আসলে সাইন করে দেব। তাই আমরা শেষ করলাম। এতদিন পর্যন্ত যেটা করলাম তার ঠিক উল্টাটা আজকে করতে যাচ্ছি। আজকের দিনে লেখাপড়াটা একটু উল্টা। তাহলে আমরা এখন একটু হেডলাইন দেই সবাই খাতায়। অশোধিত বা কাঁচা পরিঘাত থেকে কেন্দ্রীয় পরিঘাত নির্ণয়ের সূত্র। কাঁচা পরিঘাত বা অশোধিত পরিঘাত থেকে কেন্দ্রীয় পরিঘাত নির্ণয়ের সূত্র। অশোধিত বা কাঁচা পরিঘাত থেকে কেন্দ্রীয় পরিঘাত নির্ণয়ের সূত্র। অশোধিত বা কাঁচা পরিঘাত থেকে কেন্দ্রীয় পরিঘাত নির্ণয়ের সূত্র। আমি গত দিনে যেটা দিয়েছিলাম সেটা ছিল কাঁচা পরিঘাত থেকে কেন্দ্রীয় পরিঘাত নির্ণয়। আর আজকে একটা উল্টাটা, কেন্দ্রীয় পরিঘাতের মান আমি তোমাকে দিব, তুমি কাঁচা পরিঘাত নির্ণয় করবা। দুটো কিন্তু আলাদা এবং সূত্রগুলো কিন্তু আলাদা আলাদা। ওখানে 4টা সূত্র ছিল, এখানে 4টা সূত্র থাকবে। তার মধ্যে প্রথম দুইটা করি মোটামুটি সোজা, ওটা চলে। আর এই 3 নম্বর আর 4 নম্বর সূত্রটা একটু বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। স্নেহা, হুমায়রা, সাবিকুন নাহার সবাইকে আমি একটা পাশাপাশি রিকোয়েস্ট এবং অর্ডার দুইটাই বলতে পারো। আমরা এই সূত্রগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করব। যদি লিখে লিখে প্র্যাকটিস করি, একই সূত্র 10 বার 10 বার 10 বার করে লিখবা। যদি লিখতে পারো ইনশাআল্লাহ ভবিষ্যতে সমস্যা হবে না। তাহলে আমরা কি লিখলাম? আহ কি কেন্দ্রীয় পরিঘাত থেকে ও কাঁচা সরি, পরিঘাত থেকে কাঁচা কেন্দ্রীয় পরিঘাত থেকে পরিঘাত কেন্দ্রীয় নির্ণয় সূত্র। পরিঘাত, নাকি কেন্দ্রীয় পরিঘাত থেকে কাঁচা পরিঘাত নির্ণয়? কাঁচা কাঁচা পরিঘাত পরিঘাত। থেকে কেন্দ্রীয় পরিঘাত। কাঁচা পরিঘাত থেকে কেন্দ্রীয় পরিঘাত, এটা ভুল বলছে। কেন্দ্রীয় পরিঘাত উল্টোটা, আগেরটাও তো তাই ছিল। কাঁচা পরিঘাত থেকে কেন্দ্রীয় পরিঘাত আগেরটা ছিল ভুল। ওই কাঁচাটাকে প্রথমেই লেখো কেন্দ্রীয় পরিঘাত, কেন্দ্রীয় পরিঘাত থেকে কাঁচা পরিঘাত নির্ণয়। ভুল বলছিলাম, কারণ একই জিনিস দুইবার করাবো না। আজকে করাবো, আমি একটু কারেকশন করতেছি প্লিজ। কেন্দ্রীয় পরিঘাতের মান দেওয়া থাকবে, আমরা কাঁচা পরিঘাত নির্ণয় করব। আবারও বলতেছি, কেন্দ্রীয় পরিঘাতের মান দেওয়া থাকবে, কাঁচা পরিঘাত নির্ণয়ের সূত্র।
এটা কিন্তু প্র্যাকটিক্যাল না, এটা থিওরি। সিকিউ সূত্র 1 নম্বর μ1 প্রাইম সমান সমান x বার মাইনাস a। μ1 প্রাইম সমান সমান x বার মাইনাস a। প্রথম কাছা পরিঘাতের সূত্র আমরা লিখলাম। মেরা দেখো এখানে আমি তিনটা আননোন আছে, 1 2 3, তিনটা আননোন আছে, যে কোনো দুইটা দিলে তৃতীয়টা বের করা যাবে। এটা কিন্তু এমসিকিউ তে খুব আসে, এটা একটু মনে রাখবা। μ1 ড্যাশ ইকুয়াল টু x বার মাইনাস a, 2 μ2 প্রাইম সমান সমান μ2 প্লাস μ1 প্রাইম স্কয়ার। আচ্ছা, এবার একটু মনে রাখার বিষয় মেয়েরা দেখো, এখানে আমরা বলছিলাম যে কেন্দ্রীয় পরিঘাতের মান দেওয়া থাকলে কাঁচা পরিঘাত নির্ণয় করা। এটা কিন্তু কাঁচা পরিঘাত নির্ণয় আমরা করব, ঠিকই আছে। এখানে লিখলাম কেন্দ্রীয় পরিঘাতের সূত্র, ও সরি μ2 দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত প্লাস এখানে μ1 প্রাইম। আবার একটা জিনিস লক্ষ্য করো মেয়েরা, আমরা এখানে যদি μ1 লিখি কথা কথা, তাহলে কিন্তু সূত্রটা হয়ে যায়, আমরা জানি যে প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান কিন্তু 0। সঙ্গত কারণে আমরা যখন বাস্তবে অ্যালজেব্রা দিয়ে প্রমাণ করি আর কি, যদিও বা তোমাদেরকে করতে হবে না, আমরা যদি অ্যালজেব্রিক প্রুফ দিতে পারি তখন কিন্তু এখানে μ1 প্রাইমই আসবে। এখন প্রশ্ন হলো যে স্যার, তাহলে আমি যেটা বললাম যে কেন্দ্রীয় পরিঘাতের মান দেওয়া থাকবে, কাঁচা পরিঘাত নির্ণয় করব, তাহলে এটা তো কেন্দ্রীয় পরিঘাত না, কিন্তু এটা স্পেশাল কেস, এটা মনে রাখতে হবে যে μ1 প্রাইম এখানেও থাকবে ওখানে থাকবে। আর একটা জিনিস আমি লিখতেছি, তোমরা লিখিও না। আর ওইটাতে ছিল μ2 সমান সমান μ2 ড্যাশ মাইনাস μ1 ড্যাশ স্কয়ার। দেখো এইটা ছিল আগে, অর্থাৎ আমি কাঁচা পরিঘাতের মান আমি তোমাকে দিয়ে দিব, তুমি কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করবে। আর এখানে কেন্দ্রীয় পরিঘাতের মান দিব, তুমি কাঁচা পরিঘাত নির্ণয় করবে। দুটো কিন্তু আলাদা, দেখো একটু মিলায় নাও। আর লক্ষণীয় বিষয় যে এখানে লাস্টেরটা μ1 ড্যাশ স্কয়ার আছে, আর এখানে μ1 ড্যাশ স্কয়ার আছে, এখানেও যা থাকবে এখানেও থাকতে হবে। আর এখানে মাইনাস আছে, এটা মাইনাস থাকবে না, হবে প্লাস। অর্থাৎ আগের অঙ্কটাতে, অর্থাৎ আমরা যখন এর আগে যখন μ3 লিখছিলাম, প্রথমটা প্লাস, তারপর এটা মাইনাস, তারপর এটা প্লাস ছিল, এখন তা না, সব প্লাস, এখন অল আর পজিটিভ। এই ছিল মোটামুটি কথাবার্তা। মেয়েরা মনে রাখবা যে μ1 ড্যাশ এখানেও কমন, এখানেও কমন, করার কিছু নেই, মনে রাখতে হবে। আর যদি কেউ মনে করো যে অ্যালজেব্রিক প্রুফ দেখতে চাও, মানে এটার প্রমাণ আছে অ্যালজেব্রা দিয়ে, যদি কেউ মনে করো যে দেখতে চাও দেখতে পারো, তবে এটা পরীক্ষায় আসে না জন্য আমরা করাই না। 3 নম্বর μ3 প্রাইম সমান সমান μ3 প্লাস 3 ইন্টু μ2 ইন্টু μ1 প্রাইম প্লাস μ1 প্রাইম টু দি পাওয়ার কিউব। আর একটা রিলেশন লিখলাম, অর্থাৎ থার্ড র মোমেন্ট। এটা দেখো সেন্ট্রাল মোমেন্ট, এটা মানে এটা কেন্দ্রীয় পরিঘাত, এটা কেন্দ্রীয় পরিঘাত। আর যখনই 1 আসলে তখনই কিন্তু μ1 প্রাইম, অর্থাৎ কাঁচা পরিঘাত। প্রথম কাঁচা পরিঘাতটা ওখানেও থাকে, শেষে এখানেও থাকে, ওই যে এখানে আছে ওখানে আছে। সোজা কথা μ1 প্রাইমটা দুই জায়গায় কমন, মনে রাখতে হবে। হ্যাঁ, 4 নম্বর μ4 প্রাইম সমান μ4 প্লাস 4 μ3 ইন্টু μ1 প্রাইম প্লাস 6 μ2 ইন্টু μ1 প্রাইম স্কয়ার প্লাস μ1 টু দি পাওয়ার 4। এই তবে একটা জিনিস লক্ষ্য করো, যখন আমরা চতুর্থ কাঁচা পরিঘাত বা কেন্দ্রীয় পরিঘাত যাই সূত্র লিখি না কেন, চারটা টার্ম থাকে কিন্তু 1 2 3 4। 4 নম্বরটা 3 নম্বরের সময় তিনটা টার্ম থাকে, 1 2 3। 2 নম্বরের সময় দুইটা টার্ম থাকে। এটা একটা মনে রাখার কৌশল। তাহলে এখন বেরো লক্ষ্য করো, আমি এখন একটা অঙ্ক করাতে যাচ্ছি, এটা কিন্তু অবশ্যই সিকিউ। যে আমি তো আর একটা জিনিস সরি ভুলে গেছিলাম বলতে, আমি যদি দুইটা কাঁচা পরিঘাত দেই তাহলে দুইটা কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করবা, যদি আমি তিনটা কাঁচা পরিঘাত দিই তিনটা পারবা, চারটা দিলে চারটা পারবা। মনে রাখবা, আমি যতটা কাঁচা পরিঘাত দিব ততটা কেন্দ্রীয় পরিঘাত তুমি নির্ণয় করতে পারবা। পাশাপাশি এখানেও তাই,
এখানে যতটা কেন্দ্রীয় পরিঘাত দিব ততটা তুমি কাঁচা পরিঘাত নির্ণয় করতে পারবে। এই ছিল মোটামুটি কথাবার্তা। আচ্ছা, এবার তাহলে আমরা সূত্রগুলো কি লিখতে পারছি স্নেহা? জি স্যার লিখেছি। আচ্ছা, এবার আমরা ইয়াতে যাব, অঙ্কতে চলে যাব সবাই। ফারিহা, অঙ্কতে যাব। আমি বই দেখে দেখে লিখতেছি, তবে চেঞ্জ করে দেব। বইয়ের পৃষ্ঠা জানার দরকার নেই, আমি চেঞ্জ করে দেব। তো লিখো হ্যাঁ, মেয়েরা একটু দয়া করে লিখো সবাই। কোন একটি নিবেশনের গাণিতিক গড় 5, কোন একটি নিবেশনের গাণিতিক গড় 5 কোন একটি নিবেশনের গাণিতিক গড় 5 এবং এটি হতে নির্ণীত। কোন একটি নিবেশনের গাণিতিক গড় 5, গাণিতিক গড়ের নিচে একটু আন্ডারলাইন করে দাও। কোন একটি নিবেশনের গাণিতিক গড় 5 এবং এটি হতে নির্ণীত দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পরিঘাত যথাক্রমে, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পরিঘাত যথাক্রমে গাণিতিক গড় 5 এবং এটি হতে নির্ণীত দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পরিঘাত যথাক্রমে 20, 140, 1800। 20, 140 ও 1800 হলে 20, 140 ও 1800 হলে পর্যন্ত লেখা কি হয়েছে আমাদের? জি স্যার স্যার। লিখেছি। আচ্ছা, হলে দেওয়ার পর নিচে লিখো ক নাম্বার 10/20/4/-3 এর সাপেক্ষে প্রথম 4টি পরিঘাত নির্ণয় করো। লেখো, পরে বুঝে দিচ্ছি মেয়েরা। 10/20/4/-3 আরো হাজার হাজার আমি লিখতে পারবো। এর সাপেক্ষে প্রথম 4টি পরিঘাত নির্ণয় করো। খ নম্বর দেওয়ার পর লিখো মূল বিন্দুর সাপেক্ষে প্রথম 4টি পরিঘাত নির্ণয় করো। মূল বিন্দুর সাপেক্ষে প্রথম 4টি পরিঘাত নির্ণয় করো। মূল বিন্দুর সাপেক্ষে প্রথম 4টি পরিঘাত নির্ণয় করো। আচ্ছা, আমরা কি লিখতে পারছি মেয়েরা? জি স্যার লিখেছি। আচ্ছা, এবার একটু দয়া করে শোনো, অঙ্কটা সবাই এক নজর পড়ো। পড়ার পর প্রথমে দেখো, প্রথম লাইনে বলা আছে যে কোন একটি নিবেশনের, নিবেশন মানে গণসংখ্যা সারণী হতে পারে, মানে ডেটা, কি সোজা কথা নিবেশন বলতে ডেটা। তো কোন একটি নিবেশনের গাণিতিক গড় 5, কত দেওয়া আছে গাণিতিক গড়? 5 এবং এর সাপেক্ষে, এর সাপেক্ষে মানে কি গাণিতিক গড়ের সাপেক্ষে নাকি ধ্রুবকের সাপেক্ষে? তো এখানে তো এটি হতে নির্ণীত লেখা আছে। গাণিতিক গড়ের সাপেক্ষে, থ্যাংক ইউ। অর্থাৎ আমরা যে এখানে 3টা পরিঘাত দিয়েছি, দ্বিতীয়, তৃতীয় আর হলো চতুর্থ, এই তিনটাই হলো কেন্দ্রীয় পরিঘাত। কেন? যে গড় 5 দেওয়া আছে স্নেহা, দেখো ওখানে গড় 5 দেওয়া আছে এবং এর সাপেক্ষে মানে গড়ের সাপেক্ষে। আগেই বলছি, যদি গড়ের সাপেক্ষে হয় তাহলে কেন্দ্রীয় পরিঘাত, আর আদারওয়াইজ এই যদি বলি 5-এর সাপেক্ষে, 10-এর সাপেক্ষে, 0-এর সাপেক্ষে, সবগুলো হলো কাঁচা পরিঘাত। এখন মেয়েরা তোমরাই বলো, এখানে যে 3টা পরিঘাত দেওয়া আছে 2, 3 আর হলো 4, এটা কি কেন্দ্রীয় পরিঘাত না কাঁচা পরিঘাত? কাঁচা পরিঘাত। আরে এই যে 20, 140, 1800, এটা কি কাঁচা পরিঘাত না কেন্দ্রীয় পরিঘাত? কেন্দ্রীয় পরিঘাত। এটা কিন্তু কেন্দ্রীয় পরিঘাত। কারণ গড়ের কে বললে কাঁচা পরিঘাত আমি জানি না, কারণ এটা তো গড়ের সাপেক্ষে বলা আছে।
যদি বলা থাকে গড়ের সাপেক্ষে তাহলে কিন্তু আমরা অবশ্যই বুঝবো যে এটা কেন্দ্রীয় পরিঘাত। চট করে বলো তো মেয়েরা, এখানে এই 20 দেওয়া আছে, এটা কি দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত না তৃতীয়? দ্বিতীয়। এটা দ্বিতীয়। এটা তৃতীয়, আর তৃতীয়। এটা চতুর্থ চতুর্থ। কেন্দ্রীয় পরিঘাত। এখন চট করে বলো মেয়েরা, প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মানটা এখানে দেওয়া নেই কেন? 0, জিরো। কারণ ওটা 0। প্রথমটা তো জিরো, ওটা দেওয়া না দেওয়া একই। যদি দেয় কি বলা যায়, ওটা একটা অলংকার হিসেবে থাকতে পারে, আর যদি না দেয় কোনো প্রবলেম নেই, বিকজ দিস ইজ সেন্ট্রাল, অল আর সেন্ট্রাল মোমেন্ট, আর উই নো দ্য ফার্স্ট দ্য ভ্যালু অফ ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট ইজ 0। আচ্ছা, এইবার এখন মেয়েরা বলো, একটা অঙ্কের এক্স বার একটা হয় না একাধিক? এই হয়। একটাই হয়। এখন বর্তমান অঙ্কটার এক্স বার কত? 5। 5। 5 এখন আমাকে এখানে কাঁচা পরিঘাত নির্ণয় করতে বলছে, 10, 20, 4, -3, এরকম আমি হাজার হাজার কাঁচা পরিঘাত নির্ণয় করতে বলবো, 10-এর সাপেক্ষে, 20-এর সাপেক্ষে। এখানে কিন্তু খালি পরিঘাত বলা আছে, মনে রাখবে এই পরিঘাত মানে কিন্তু কাঁচা পরিঘাত, কারণ কেন্দ্রীয় পরিঘাত তো দেওয়াই আছে, আর এখানে গড় বলতে কোনো কথা নাই। এখন কে বলতে পারবো মেয়েরা, এখানে A10, এখানে A20, এখানে A4, এ আমরা হাজার হাজার নিতে পারবো না, কিন্তু এ একটা মান নিতে পারবো না, কোনটা বলো তো? গাণিতিক গড়। হ্যাঁ, 5। থ্যাংক ইউ। কে বললে জানি না, থ্যাংক ইউ ভেরি মাচ। অর্থাৎ এই অঙ্কটার ক্ষেত্রে 5 ছাড়া, 5 এর নিচে উপরে আসমান জমিন তুমি যে কোনোটাই নিতে পারো। আসমান জমিন আমি এমনিতেই বললাম, মানে এনি ডিজিটাল ভ্যালু আর কি। তাহলে মেয়েরা এখন লক্ষ্য করো, আমি হাজার, এখানে এই যে 3টা কেন্দ্রীয় পরিঘাত দেওয়া আছে, এখান থেকে হাজার হাজার কাঁচা পরিঘাত নির্ণয় করতে পারবো। সেই কাঁচা পরিঘাতগুলো থেকে যদি আবার তোমাকে কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে বলি, এই রেজাল্টগুলোই পাবা, 20, 140, 1800, এইগুলোই পাবা। অর্থাৎ ওলট পালট, কাঁচা দেওয়া থাকে কেন্দ্রীয় বের করা, কেন্দ্রীয় বের করা কাঁচা, সূত্রগুলো শুধু মনে রাখতে হয়। এখন মেয়েরা বলো, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যে কোনো একটাকে মডেল হিসেবে নিব, কত নিব, 10 না 20? এ কত নিব, 10 না 20 না 4 না -3? -3। আর কেউ মেয়েরা? স্যার 4। 4। মাইনাসটা প্রথম অবস্থায় নিলাম না, স্নেহা মনে কিছু করে না, তাহলে 4 কে নিলাম, 4 এর উপরে টিক চিহ্ন দাও সবাই। আচ্ছা, এবার মেয়েরা শুনো, আমি এখানে যে 4টা মান দিয়েছি, এই 4টাই কি এই অঙ্কের ক্ষেত্রে এ হবে না এর বাইরেও হতে পারবে? এর বাইরেও হইতে পারবে। শুধুমাত্র 5 হতে পারবে না, তাছাড়া যা খুশি তাই। এটা আমি করাবো। আর খ নম্বরটা হোমওয়ার্ক, খ নম্বর পাশে হোমওয়ার্ক একটু লিখে রাখো, খ নম্বরটা হোমওয়ার্ক, বাড়ির কাজ। এখন মেয়েরা বলো, আমি যে অঙ্কটা ক নম্বর করব, সেই ক নম্বরটাতে এর মান কত? 4 4। 4। আর খ নম্বরটাতে এর মান কত? 0। 0। থ্যাংক ইউ। খ নম্বরে এই 0, তাহলে একই অঙ্ক, এটা হলো মূলবিন্দুর সাপেক্ষে, আর এটা তো কাঁচা পরিঘাত হবে। মূলবিন্দু মানে মূলবিন্দুর সাপেক্ষে, অর্থাৎ র মোমেন্ট অ্যাবাউট 0, ইট ইজ অলসো র মোমেন্ট, মানে 0 হোক 0 হোক 5 না হলে হলো, সবই কাঁচা পরিঘাত, তবে এটার একটা স্পেশাল নাম মূলবিন্দুর সাপেক্ষে পরিঘাত। এখন আমি A4 ধরে অঙ্ক করতেছি, আর তোমরা হোমওয়ার্ক করবে হলো A সমান সমান কত বলো তো? 0। A সমান সমান কত? 0। 0। থ্যাংক ইউ। একই অঙ্ক, একই জিনিস, তবে উত্তর কিন্তু আলাদা হবে। আবার তোমরা যে কাঁচা পরিঘাতগুলো নির্ণয় করবে, সেই 4টা থেকে যদি তোমাকে কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে বলে, এই উত্তরগুলোই পাবা, 20, 140, 1800। অর্থাৎ আমি এখন তোমাকে কেন্দ্র থেকে কাঁচা শিখাচ্ছি, আর গততে আমি শিখেছিলাম কাঁচা থেকে কেন্দ্র। এখন যে কেউ যে কোনোটাই করতে পারো। আবার আর একটা অঙ্ক আছে, র মোমেন্ট থেকে র মোমেন্ট বের করা, ওইটা আমি করাবো না, ওটা সাধারণত আসে না। র মোমেন্ট থেকে র মোমেন্ট করতে গেলে র মোমেন্ট থেকে সেন্ট্রালে আসতে হয়, আবার সেন্ট্রাল থেকে রতে আসতে হয়। আরো অনেক পদ্ধতি আছে। ভালো কথা মেয়েরা, তোমরা যখন বই দেখবা, মূলবিন্দুর সাপেক্ষে পরিঘাত কিন্তু Γ1, Γ2 এরকম দেওয়া আছে, Γ2, Γ3, এটা কিন্তু ভি না, গামা, গ্রিক লেটার গামা। আমরা গামা টামা এগুলো ইউজ করবো না, তোমরা ওই μ1 ড্যাশ μ2 ড্যাশ এগুলোই ব্যবহার করো, অর্থাৎ এই গামা ব্যবহার করার দরকার নেই। আগে যেটা ব্যবহার করছিলাম μ1 ড্যাশ μ2 ড্যাশ, ওগুলোই ব্যবহার করো, গামা দরকার নেই। তাহলে আমরা চলে গেলাম অঙ্কে। সমাধান ক।
সমাধান ক নম্বর। ক নম্বরটা আমি করতেছি, খ তোমরা করবা। তাহলে ক দেওয়ার পর লিখো, মনে করি চলক xi গড় x বার এবং যে কোনো একটি সংখ্যা a। মনে করি চলক xi গড় x বার ও যে কোনো একটি সংখ্যা a বা ধ্রুবক a, as you লিখবে কনস্ট্যান্ট, ব্র্যাকেটে লিখো x বার নট ইকুয়াল টু a, ব্র্যাকেটে লিখো x bar not equal to a. Remember, always we write this is, if there is a and x bar, then must be we write x bar not equal to a. আচ্ছা, এবার আমরা কমন কথাটা লিখলাম, চলক xi গড় x বার যে কোনো ধ্রুবক বা যে কোনো সংখ্যা a, ব্র্যাকেটে লিখলাম x bar not equal to a। তারপর নিচে প্যারায় লিখো, দেয়া আছে x bar equal to 5, mu2 equal to হলো কত যেন 20 বলে, mu3 equal to হলো 140 আর mu4 equal হলো 1800 এবং a সমান সমান 4। a সমান সমান কি 4 লিখলাম না আমরা মেরা? ইয়েস sir. স্যার। আচ্ছা, এখন তোমরা যখন হোমওয়ার্ক করবে এগুলো একই থাকবে, খালি a সমান সমান কত লিখবা? 0 লিখবো। 0 লিখবো, এই তো। এবং a সমান সমান এত ও mu1 প্রাইম ইকুয়াল টু প্রশ্নবোধক চিহ্ন, mu2 প্রাইম প্রশ্নবোধক চিহ্ন, mu3 প্রাইম প্রশ্নবোধক চিহ্ন, mu4 প্রাইম প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ আমরা বললাম যে এই অঙ্কটা একটু সাজায় নিলাম, যে এই দেওয়া আছে এটা বের করতে হবে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমি এটা লিখি না, তবে এটা লেখা ভালো। আসলে এখানে a সমান সমান 4 বলছি, mu1 ড্যাশ। এখন এখানে যে প্রথম কাঁচা পরিঘাত কোশ্চেন মার্ক দিলাম, বলো তো এই প্রথম কাঁচা পরিঘাত কার সাপেক্ষে? 4 এর সাপেক্ষে। 4 এর সাপেক্ষে, থ্যাংক ইউ। অর্থাৎ এটা 4 এর সাপেক্ষে, এটা 4 এর সাপেক্ষে, এটা সবগুলোই এখানে লিখতে পারলে ভালো হতো, যে 4 এর সাপেক্ষে নির্ণয় করতে হবে। আমি লিখলাম না, ওই যে লিখা অনেকেই পছন্দ করে না, তো ওই জন্য অ্যাভয়েড করলাম। লিখলে ভালো হতো আর কি। আচ্ছা, তাহলে এখন খাতা চলে গেলাম, নিচে লিখো আমরা জানি mu1 প্রাইম সমান সমান x বার মাইনাস a। x বার দেওয়া আছে হলো কত আমাদের 5, আর a দেওয়া আছে হলো কত 4, সমান সমান 1। পাশে লেখো উত্তর। এটা কিন্তু একটা উত্তর আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এইবার কে বলতে পারো মেয়েরা, একটা প্রশ্ন তোমাদের সবার কাছে, একটু শুনিও। আমি বর্তমান অঙ্কটাতে mu1 ড্যাশ ইকুয়াল টু পেলাম হলো 1, মানে প্রথম কাঁচা পরিঘাত। তোমরা যে হোমওয়ার্কটা দিলাম তাতে mu1 ড্যাশ কত আসবে? 5। 5, থ্যাংক ইউ। কে বললা? স্নেহা। স্নেহা, থ্যাংক ইউ। আচ্ছা, কেন 5 হবে? কারণ তখন কারণ a a হবে ইকুয়ালস টু 0। 0। আর আরেকটা কথা বলছিলাম তোমাদের, মনে আছে কিনা, মূল বিন্দুর সাপেক্ষে প্রথম কাঁচা পরিঘাত গাণিতিক গড়ের সমান। আবারও বলি, মূল বিন্দুর সাপেক্ষে প্রথম কাঁচা পরিঘাত গাণিতিক গড়ের সমান। এখানেই কিন্তু এটা প্রমাণ হয়ে গেল। 5 এ আসবে আবার। এটা কিন্তু কি যেন অনুধাবনে আসে, মূল বিন্দুর সাপেক্ষে প্রথম কাঁচা পরিঘাত গাণিতিক গড়ের সমান, এবং এটা দিয়ে কেন্দ্রীয় পরিঘাত কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয়। ব্যবহারে বলছিলাম। থ্যাংক ইউ স্নেহা। আচ্ছা, এবার দ্বিতীয়টা দেওয়ার পর লিখো আবার mu2 সমান mu2 প্রাইম সমান সমান mu2 প্লাস mu1 ড্যাশ স্কয়ার। mu2 বর্তমান অঙ্কে দেওয়া আছে কত যেন 40 না 20 20 প্লাস 1 একটু আগে বের করলাম, তাহলে কত হলো 21 উত্তর। এটাও কিন্তু একটা উত্তর। লক্ষ্য করো মেয়েরা, এখানে এর মান কত ধরছো? 4 না? ইয়েস স্যার। এর মানটা গাণিতিক গড় যেটা দেওয়া আছে বর্তমান অঙ্কে, 10 মিনিটস লেফট মেয়েরা। হোমওয়ার্কটা আমরা কিন্তু করব মঙ্গলবার ইনশাআল্লাহ দেখবো। শোনো মেয়েরা,
এখানে যেটা আমরা বললাম যে গাণিতিক গড় 5, তুমি গাণিতিক গড়ের চেয়ে ছোট মান নিলা এ, এই জন্য এটা কিন্তু এই μ1 ড্যাশ পজিটিভ মান আসছে 1, অঙ্কটা করা সোজা হচ্ছে। যদি তোমরা 10 20 এটা ধরো তাহলে কিন্তু এটা ঋণাত্মক মান আসবে, তখন হিসাবে একটু গন্ডগোল হবে। গন্ডগোল মানে কি মাইনাস প্লাসের একটু চিন্তা করতে হবে, গন্ডগোল সরি এটা ভুল বললাম, আসলে মাইনাস প্লাসের একটু চিন্তা করতে হবে। আমার ইচ্ছা ছিল 10 নেওয়া, তো স্নেহা আবার -3 বলছিল। যাই হোক, যে কোনোটাই নেওয়া যায়, ক্যালকুলেশন তো করাই যেতে পারে। আর তোমরা ইনশাআল্লাহ অনেক ভালো ছাত্রী। সাবিকুন নাহার থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই, হুমায়রা থ্যাংক ইউ, সবাই ভালো। আর খাদিজা কি পার্টিসিপেট করেছো? করে নেই বোঝা, তাই না স্নেহা? করে নাই। করে নেই। আরে এই এই খাদিজাও ফাঁকি দেয়, স্নেহা তো কারেন্ট থাকে না, কি যে করি। আচ্ছা, এবার মেয়েরা আমরা μ3টা লিখবো, তাহলে নিচে লিখো আবার μ3 প্রাইম সমান সমান μ3 প্লাস 3 ইন্টু μ2 ইন্টু μ1 ড্যাশ প্লাস μ1 ড্যাশ টু দি পাওয়ার 3। μ3 কত যেন 140 নাকি মেয়েরা, হুমায়রা? জি স্যার। 140, 3 μ2 হলো 20, এটা হলো 1, এটা হলো 1 টু দি পাওয়ার কিউব, তাহলে 140 60 আর হলো 1, তাহলে 201 বোধহয় নাকি? জি স্যার। হ্যাঁ 201। এই 201 কিন্তু এটা পজিটিভ উত্তর আসলো। μ3 ড্যাশ অর্থাৎ যদি 3 থাকে তার উত্তর কিন্তু ধনাত্মক ঋণাত্মক সবই হতে পারে। এবার আমরা চতুর্থটা, আমি সূত্র লিখবো, তোমরা মান বসাবা ফাইনালি আর কি। ফাইনালি μ4 প্রাইম সমান μ4 ড্যাশ প্লাস 4 μ3 ড্যাশ μ1 ড্যাশ, ও সরি ভুল লিখলাম মেরা, আমরা তো μ4 এর মান বসাবো, তাহলে μ4 প্লাস 4 ইন্টু μ3 ড্যাশ ইন্টু μ1 ড্যাশ প্লাস 6 μ2 ইন্টু μ1 ড্যাশ স্কয়ার প্লাস μ1 ড্যাশ টু দি পাওয়ার 4। এবার মানগুলো বসাও মেয়েরা, মানগুলো বসায় ক্যালকুলেশন করো। স্যার করছি, 2481 আসে আনসার। হ্যাঁ সে বললা বলো তো 2481 নাকি? জি স্যার। এটা কে বললা? স্যার হুমায়রা। হুমায়রা থ্যাংক ইউ। স্নেহা বলো তো কত আসছে উত্তর? জি স্যার সেম 2481। পজিটিভ উত্তর। এখন চট করে বলো তো মেয়েরা যে এখানে μ4 প্রাইমের মান এটা আসলে, এটা কি ঋণাত্মক মান আসার কোনো পসিবিলিটি ছিল, মানে আসতে কি পারে? জি স্যার পারে, যদি না, এই পারে না। পরিবর্তন করে। এটা না পারে না। স্যার না আসবে স্যার না। পারে না। এটা আসতে পারে ও না। হ্যাঁ এটা তো কোন আসতে পারে না। এখন হ্যাঁ, প্রশ্ন হচ্ছে স্যার যদি স্যার অঙ্কটা ভুল দেয় তখন কি হবে? তাহলে আসতে পারে, সেটা তো তোমার মানে দিস ইজ নট ইউর রেসপন্সিবিলিটিস। তখন নেগেটিভ আসলে নেগেটিভই লিখে রাখবে, তখন আবার কেটে দিও না। স্যার যদি অঙ্ক দিতে ভুল করে আর তোমার যদি এখানে নেগেটিভ মান আসে, করার কিছু নাই, মানে দিস ইজ নট ইউর রেসপন্সিবিলিটি, বাট ইট ইজ মানে দিস রেসপন্সিবিলিটিস গোজ টু আওয়ার রেসপেক্টিভ টিচার। অতএব ওইটা অঙ্ক কিন্তু ভুল যদি হয়, তোমাদের একটু বলে রাখি মেয়েরা, কোনো অঙ্ক মনে করো ডেটা দিতে ভুল আসতেছে, তুমি ক্যালকুলেশন করে -10 একটা আজগুবি উত্তর আসলো, পাশে উত্তর লিখে রাখবা। ভুল হলেও
এটা কিন্তু ডাজ নট ম্যাটার। তোমার কিন্তু দায়িত্ব সঠিক উত্তর বের করে না। তুমি ক্যালকুলেশন জানো কিনা এইটা আসার পর মাইনাস আসুক, প্লাস আসুক, আকাশ আসুক, বাতাস আসুক, যাই আসুক, তুমি পাশে উত্তর লিখে দিবা। কেটে দিবে না কিন্তু অঙ্ক, কারণ টিচাররা অঙ্ক ভুল দিতে পারে, দিলে দেখ, অসুবিধে কি। আর আমি তো উত্তরটা জানার জন্য লালায়িত না, আমি তুমি ক্যালকুলেশনটা জানো কিনা এটা জানতে চাই। তোমরা হয়তো মনে করবে যে স্যার আপনি কি আপনার পাশ কাটে যাচ্ছেন, আপনার ভুলের ব্যাপারটা, ভুল কিন্তু হতেই পারে, তবে ভুল যতটা মানে টিচারদের ভুল যতটা সম্ভব কম হবে সেটাই স্বাভাবিক, কারণ আমি দীর্ঘদিন শিক্ষকতা করতেছি। তারপরেও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, যে কোনো পরীক্ষায় অ্যাকাউন্টিং হোক, যে কোনো হোক, যদি ভুল থাকে অঙ্ক ওটা ধরেই করবা, যা উত্তর আসবে পাশে উত্তর লিখে দেবা, ঠিক আছে? অঙ্ক কেটে দিব না কিন্তু। আবার কেউ কেউ মনে করে যে ভুল অঙ্ক টাচ করলেই ফুল নম্বর পাওয়া যায়, এটা কিন্তু ভুল ধারণা। দুই ধরনের ভুল, অর্থাৎ ভুল একটা অঙ্ক থাকতে পারে, তুমি ক্যালকুলেশন করবা, তুমি অ্যালজেব্রা করবা, সব কিছু করবা, না করে শুধু লিখলে আনসার টু দি কোশ্চেন নাম্বার এক্স ওয়াই জেড আর তোমাকে ফুল নম্বর দিবে, ইট ইজ ইম্পসিবল, রিমেম্বার। এটা কিন্তু একটা শ্রুতিতে আছে, মানে স্যার হ্যাঁ বলো। আমার তো 2081 হয়। 2081 কে বললাম? স্যার তাসনিম, আমি তো আমার ভুলটা কোনখান দিয়ে ওইটাও ধরতে পারতেছি আচ্ছা না। আমি একটু দেখি 2081 এই উত্তরটা কয়জনের মেয়েরা বলো তো? স্নেহা তোমাকে এইটা 2481? না স্যার, জি স্যার আমার 2481। আর জি একজন স্যার, আমারও 2481। হুমায়রা বললে বোধহয় 2481, তাই না? জি স্যার, আমারও 2481। তাহলে এইটাই সঠিক। তুমি এইটাকে বললা 2081? স্যার তাসনিম। তাসনিম, তোমাকে আরেকবার কষ্ট করে করতে হবে, করলেই মিলে যাবে। ওকে এটা স্যার। কঠিন না, সবগুলো ধনাত্মক উত্তর, এটা কোনো কঠিন উত্তর না, মানে এটা খুব কঠিন কাজ না, ইনশাল্লাহ করতে পারবা, সমস্যা হবে না। ওকে স্যার। আচ্ছা আমরা এখন হোমওয়ার্ক যেটা দিলাম, হোমওয়ার্ক আমি এখন নতুন জিনিস আর শুরু করতে যাচ্ছি না, জাস্ট পারহাপস 2 মিনিটস লেট। এই জন্য কারো কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো মেয়েরা। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ কেস, ইয়া স্নেহা। জি স্যার আমি বের করতেছি। হ্যাঁ বলো। স্যার এখানে বলা হয়েছে দুইটি অসমান সংখ্যার গাণিতিক গড় 8 এবং ভেদাঙ্ক 8, সংখ্যা দুইটির গড় ব্যবধান হবে গাণিতিক গড়ের সমান, অর্ধেক নাকি 3 গুণ বা দ্বিগুণ। এটা কিভাবে বের করবো? আমি স্যার বের করছি কিন্তু আমার সমান আসছে, কিন্তু বইয়ে তো দেওয়া আছে অর্ধেক। তাহলে তোমারটাই ঠিক। আচ্ছা আমি একটু বলে নিই, তাহলে আমি একটু দেখে নিই, তাহলে আমি একটু তোমাকে জাজ করে দিই। দুইটি অসমান সংখ্যার গড় কত দেওয়া আছে? 8। 8। আর ভেদাঙ্ক কত দেওয়া আছে? 8 দেওয়া আছে। 8? জি স্যার। গড় 8, ভেদাঙ্ক 8? জি স্যার। আচ্ছা আর তোমার যে সংখ্যা দুটো আছে কত কত বলো তো? স্যার সংখ্যা দুইটা বের করিনি, এখানে আমি x1 x2 অসমান ধরে নরমালি x1 x2 দিয়ে করছি, আচ্ছা তারপরে তাহলে মিলে শোনো, গেছে। ওই সংখ্যা দুটো থাকলে বোঝা যেত। এইটা ইকুয়াল টু হলো 8, তাহলে x1 প্লাস x2 ইকুয়াল টু হলো কত? 16, এই তো? জি স্যার। ইয়েস স্যার। এইবার হলো x1 মাইনাস x2 ডিভাইড বাই 2 হোল স্কয়ার, এইটা ইকুয়াল টু 8। তাহলে বোথ সাইডে রুট করলে x1 মাইনাস x2 ডিভাইড বাই 2 ইকুয়াল টু হলো √8। 8 এর রুট করলে কত হয় বলো তো? 2.82। 2.82। আচ্ছা তাহলে x1 মাইনাস x2 দ্যাট ইজ ইকুয়াল টু হলো 2 গুণ 4, এদেরকে 2 দিয়ে গুণ করলে কত হয় দেখো তো? 5.65। 65। এটা হলো সমীকরণ 2। এই দুটো দিয়ে যোগ বিয়োগ করলে তুমি x1 x2 এর মান পাবা। ওখানে বলা ছিল কি x1 x2 সমান না অসমান? অসমান। অসমানই তো হবে স্নেহা, অসমানই হবে। এখানে অসমানটা অপশনেই দেওয়া নেই, অপশনে দেওয়া আছে অর্ধেক হবে, সমান হবে, দ্বিগুণ হবে নাকি 3 গুণ হবে। ও তাহলে একটু দেখে নেই, তাহলে x1 প্লাস x2 ইকুয়াল টু হলো 16 আর x1 মাইনাস x2 ইকুয়াল টু হলো 5.65 যোগ করলাম, তাহলে 2x1 ইকুয়াল টু হলো এটা যোগ করলে কত? 16 আর 5 21, 21.65। তাহলে x1 সমান